দায়িত্ব ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। রোজার আগেই হতে পারে ভোট, জানালেন প্রেস সচিব। জুলাই আন্দোলনে গুলি চালাতে নির্দেশ দেন শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি। গণহত্যার জন্য শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার দাবি ফখরুলের। বহির্বিশ্বের সাথে সমতার সম্পর্ক চায় এনসিপি। এবং বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীতে প্লাবিত ৩০ গ্রাম, আবারও ভয়াবহ বন্যার শঙ্কা। দেশে বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় ভোগান্তি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস। এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, নির্বাচনের সব কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থাও করতে বলা হয়েছে। সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানান শফিকুল আলম। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বিক্ষোভ দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন। গত 18 জুলাই ফাঁস হওয়া এক রেকর্ড থেকে এই তথ্য মিলেছে এবং ওই কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এছাড়া ইয়ারশটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে বিবিসি। জুলাই আন্দোলন দমাতে গুলি করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এই অডিও এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। আরও জানাচ্ছেন জাবালুন নূর। জুলাই অভ্যুত্থান দমাতে নির্বিচারে গুলি চালায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। জাতিসংঘ তদন্তকারীদের মতে জুলাই আন্দোলনে অন্তত 1400 জন শহীদ হয়েছে। 5 আগস্ট পলায়নের পর থেকে শেখ হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশ হয়েছে, যার অনেকগুলোই যাচাই করা হয়নি। এমনই একটি অডিও ক্লিপ যাচাই বাছাই করেছে বার্তা সংস্থা বিবিসি ইয়ারশটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের মাধ্যমে। রিপোর্ট থেকে জানা যায়, গত 18 জুলাই ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল রয়েছে। তারা এটিতে এডিট কিংবা কোনো রকম পরিবর্তন করার প্রমাণ পাননি। অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম বলে তারা জানিয়েছেন। বিবিসির যাচাই করা ওই রেকর্ড অনুসারে শেখ হাসিনা তার বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং আন্দোলনকারীদের যেখানে পাবে সেখানে গুলি করবে বলে নির্দেশ দেন। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। বিবিসির রিপোর্ট অনুসারে 1971 সালের মুক্তিযুদ্ধের পর এটি বাংলাদেশে দেখা সবচেয়ে ভয়াবহ সহিংসতা। চাকরিতে কোটা নির্ধারণের বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হয় এবং পরবর্তীতে তা গণ আন্দোলনের রূপ নেয়। চূড়ান্ত পরিণতিতে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটায়। মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে থাকে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট। প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ, স্বর ও শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছেন এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছেন। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।
গণহত্যার দায় শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখে সাংবাদিকদের তিনি কথা বলেন। জনগণ নির্বাচন চায়, তাই যারাই নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান মির্জা ফখরুল। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল কুদ্দুস এবং বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের অন্য আরেক সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার সিরাজউদ্দিনের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত শেখ হাসিনা, আর শেখ হাসিনা আওয়ামী লীগের সবচেয়ে রসায়নের শিকার বিএনপি। তার বিচার শুরু হয়েছে, আমরা আশাবাদী তার ট্রেনিং এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে এবং আক্রমণের সঙ্গে প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়েছে, দলও যদি এখন দেখা যায় যে দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয়, তাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন, নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। এরপর আয়শা মেমোরিয়াল হাসপাতালে শিল্পী ফরিদা পারভিনকে দেখতে গিয়ে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের মানুষকে গুম খুন করে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিলেন উল্লেখ করে নাহিদ বলেন, ৫৪ বছরের শত শত নিরীহ বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় বিএসএফ, কিন্তু বিগত সময়ের কোনো সরকারই এর প্রতিবাদ করেনি। প্রয়োজনীয় সংস্কার ছাড়া এদেশে নির্বাচন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে আমরা মাঠে নেমেছি। এ সময় দেশে চাঁদাবাজি বেড়ে যাওয়ার অভিযোগ তুলে তিনি তা প্রতিরোধের আহ্বান জানান। আজ চুয়াডাঙ্গার হাট বোয়ালিয়ায় সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন নাহিদ। সীমান্তে আমার মানুষকে খুন করা হয়েছে, আমাকে আমার পানির চুক্তি, পানির ন্যায্য হিস্সা দেওয়া হয়নি এবং আমাকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে বারবার অবদমন করা হয়েছে। শেখ হাসিনার সরকার 16 বছর ধরে টিকে ছিল, গুম খুন, মানুষকে হত্যা করেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা আজ শুরু হবে। আজ থেকে 11 জুলাই পর্যন্ত ওয়াশিংটনে এই আলোচনা হবে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ দপ্তর এই আলোচনায় অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। সকালে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের 7 জুলাই তারিখে 14টি দেশের নেতার কাছে পাঠানো চিঠির পর বাংলাদেশ প্রথম দিকের দেশগুলোর মধ্যে রয়েছে যারা এই আলোচনা পুনরায় শুরু করছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, যিনি সরাসরি ওয়াশিংটন ডিসিতে অংশ নিচ্ছেন। ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এছাড়া বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত সচিব সহ সিনিয়র কর্মকর্তারা ইতিমধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন। ফেনীতে টানা ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় 30টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। এছাড়া রাস্তাঘাট ডুবে যাওয়ায় জেলা শহরের সঙ্গে পরশুরাম উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হঠাৎ পানি বৃদ্ধিতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে বাধ্য হয়েছেন অনেকেই। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানিয়েছেন, মুহুরী নদীর পানি বিপদসীমার 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 2 দিনের টানা বর্ষণে ফেনী ছাড়াও দেশে বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নতুন করে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। মুন্সিরহাট থেকে ফুলগাজীর পর্যন্ত এদিকে অবস্থা খুব ভয়াবহ।
এখানে ফেনী থেকে পরিচালনার মধ্যে মানে যাওয়ার মতো কোনো সুবিধা নেই। পথ একবার মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার যে গোসাই পড়ে কিন্তু সবে ঢুকে গেছে। এবার জুলাই অভ্যুত্থান স্মরণে আমাদের বিশেষ আয়োজন। ফ্যাসিবাদ মুক্ত করতে দেশজুড়ে চলা উত্তাল আন্দোলনের বড় একটা অংশ সংগঠিত হয় রাজধানীর পার্শ্ববর্তী সাভারে, যেখানে তরুণ প্রজন্মের দুর্বার আন্দোলন রূপ নেয় জনস্রোতে। সে আন্দোলনে অংশ নিয়ে কেউ হারিয়েছেন জীবন, কেউ আবার হয়েছেন পঙ্গু। শাকিল শেখের ক্যামেরায় তাদেরই গল্প তুলে এনেছেন জহিরুল ইসলাম খান লিটন, জানাচ্ছেন কাউসার আহমেদ। 2024 সালের 5 আগস্ট স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে রাজপথে তখন লাখো ছাত্র জনতা। এমন সময় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর ভূমিকায় নির্বিচারে গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই ক্ষত বিক্ষত হয় ছাত্রদল নেতা আহমেদ ফয়সালের শরীর। প্রায় 36টি ছড়াগুলির মধ্যে 15টি বের করা গেলেও বাকিগুলো বয়ে বেড়াচ্ছেন তীব্র যন্ত্রণায়। এই ছড়াগুলির যে যন্ত্রণা এখনো আমাকে কাঁদায়। আমার শরীরে এখনো এই কুষ্টিগুলি আছেন। আমি এগুলো অপারেশন করতে গেলে এখন আমি ভয় পাই। এবং 5ই আগস্টে আমরা জানি 1200 থেকে 1500 ছাত্র নিহত হয়েছেন। আগামীতে যেন কোনো সরকার এই ধরনের কোনো কাজ না করতে পারে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সুষ্ঠু বিচার করে তাদেরকে যেন এই বিচারে শাস্তি দেওয়া হয়। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর খবরে উচ্ছ্বসিত জনতার উপর পুলিশের সেই বড় বড় হামলার কথা তুলে ধরেন ফয়সালের সহযোদ্ধারা। রাস্তা থেকে আমগরের গায়ে গুলি করে গুলিটা যা লাগে ফয়সাল ভাইয়ের গায়ে লাগার পরে মুখের দিকে যাই দেখি রক্ত বেরিয়েছে। ফয়সাল ভাই যায় পড়ে ওইখানে আমি উঠাতে গেছি, যাওয়ার পরে দেখি আমার গুলি লাগছে। অনেকটা আক্ষেপ করে ফয়সালের বাবা বলেন যে স্বপ্ন নিয়ে তার ছেলে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে গিয়েছিলেন, সেই স্বপ্ন এখনো ফিকে। বরং ছেলের উন্নত চিকিৎসার জন্য সরকারের উদাসীনতায় ক্ষুব্ধ তিনি। যখন আন্দোলন আরম্ভ হইলো তখন আমার ছেলে বলে যে বাবা তোমার কয়টা ছেলে? আমি বলি আমার 2টা ছেলে। ছেলেটা বইরা গেল, তুমি আমার ছেলে দাও। আমি তখন কত শত বাধা দিও আমার ছেলের আমি রাখতে পারি নাই। জুলাই যোদ্ধাদের উপযুক্ত সম্মান ও স্বীকৃতির দাবি ফয়সাল সহ গণ অভ্যুত্থানে হতাহতদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান হিরুর মায়ের বিদেহী আত্মার মাগফিরাতে দোয়া মাহফিল হয়েছে। এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ। এছাড়া মহাখালী বাস টার্মিনালের শ্রমিক ও বাস মালিকরা এতে অংশ নেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ সাদিকুর রহমান হিরুর মা বেগম আনোয়ারা খাতুন গত শুক্রবার ইন্তেকাল করেন। এবার বাণিজ্য সংবাদ। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে কাল থেকে শুরু হচ্ছে প্রাণ ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। 3 দিনের এই উৎসবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আম নিয়ে হাজির হবেন। সকাল 10টায় শুরু হয়ে মেলা চলবে রাত 8টা পর্যন্ত। আজ বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা বলেন, দেশে উৎপাদিত সব ধরনের আম প্রদর্শন ও বিক্রি করা হবে এই মেলায়। উৎসবে বিভিন্ন ধরনের খেলা ও গ্রামীণ ঐতিহ্যবাহী নানা সাংস্কৃতিক পরিবেশনাও থাকছে। সংবাদ সম্মেলনে AMCL এর সিনিয়র ম্যানেজার মাহবুব আলম, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার ওমর বিন জুবায়ের এবং প্রাণ বেভারেজের সাব অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তানজিবুল হক তুষার উপস্থিত ছিলেন। বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে হিটাচির টপ লোড স্মার্ট ওয়াশিং মেশিন এবং আধুনিক ডিশ ওয়াশার উন্মোচন করা হয়েছে। গুলশানের ট্রান্সকম ডিজিটাল শোরুমে এই পণ্যের উদ্বোধন করেন ট্রান্সকম ডিজিটালের হেড অফ বিজনেস রিতেশ রঞ্জন এবং হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেসের সেলস ডিরেক্টর তরুণ জৈন। বিশ্বখ্যাত হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হিটাচি এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স রিটেইলার ট্রান্সকম ডিজিটালের এই যৌথ উদ্যোগে নতুন যুগের সূচনা হলো বলে জানান অতিথিরা। প্রাইম নিউজ, তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। রোজার আগেই হতে পারে ভোট, জানালেন প্রেস সচিব। জুলাই আন্দোলনে গুলি চালাতে নির্দেশ দেন শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে BBC।
গণহত্যার জন্য শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার দাবি ফখরুলের। বহির্বিশ্বের সাথে সমতার সম্পর্ক চায় এনসিপি। এবং বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীতে প্লাবিত 30 গ্রাম, আবারও ভয়াবহ বন্যার শঙ্কা। দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় ভোগান্তি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।